দুনিয়ার নিজাম হলো যে যেই জিনিসকে ভালোবাসে ওই জিনিসের পিছনে দৌড়ায়। কথা বলেন ঠিক না ঠিক? লাইলির পাগল ছিল মজনু, মজনু দিশাহারা হয়ে লাইলির পিছনে দৌড়াইছে। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান জামানায়ও কত লাইলি আছে, এই লাইলিদের পিছনে কিছু মজনু আছে না নাই? তেমনি ভাবে আমার রব মালিক আল্লাহ, তিনি হচ্ছেন মাশুক, যাকে ভালোবাসা হয়। তিনি হচ্ছেন মাহবুব, যিনি সবচেয়ে প্রিয়। যখন কোনো ঈমানদার আল্লাহকে খুঁজে পায়, আল্লাহকে ভালোবাসা শুরু করে, তখন সবকিছুর চাইতে রব্বুল আলামিনকে তার ভালো লাগে। যেখানে তিনি কথা শুনে, আল্লাহর কথা শুনে, সব কিছু ছেড়ে দিয়ে সেখানে উপস্থিত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? জিকরুকাল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন শাজারু মে হাজারু মে तेरे रंग बू है जिधर देखता हूँ मैं उधर तू ही तू है। ओ भाई মুসলমান ইমানদার যারা আজকের এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পেরেছেন, এরা আল্লাহ তাআলার কাছে নরমাল কোনো মানুষ না, এরা সাধারণ কোনো মানুষ না। আমার আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন এরা হচ্ছে মুমিন। মুমিন বিদায় ইমানের কথাগুলো পছন্দ করে, ইমানি কাজগুলোকে ভালোবাসে। যেখানে আমি আল্লাহর কথা হয়, যেখানে আমার রাসূলের কথা হয়, যেখানে জান্নাতের কথা হয়, যেখানে জাহান্নামের কথা হয়, যেহেতু মুমিন ওই জান্নাতি কথাগুলোর জন্য ছুটে আসে। জাহান্নামের ভয় নিয়ে আলোচনা হয়, জাহান্নামের ভয়ের কথা শুনে অন্তরে ভয় ধারণ করে নবীর ইশক, নবীর মহব্বত, নবীর ভালোবাসা নিয়ে, নবীর প্রেমের কথাগুলো শুনে, আর আমি আল্লাহকে ভালোবাসার পরিচয় দিতে গিয়া আমি আল্লাহর ভালোবাসার কথাগুলো শুনে আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াত 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা প্রথম আয়াতে কারিমে আল্লাহ ঘোষণা দেন, কদ আফলাহাল মুমিনুন। যারা ঈমানদার তারা সফল কাম হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সফলতা এই পৃথিবীর প্রতিটি মানুষই চায়। নারীরও চাওয়া সফলতা, পুরুষেরও চাওয়া সফলতা, যুবকও চাই সফলতা, যুবতীও চাই সফলতা, ব্যবসায়ী চাই সফলতা, ক্রেতাও চায় সফলতা। যে কোনো সেক্টরের মানুষ সফল হতে চায়, কিন্তু সফলতার রাস্তায় যতদিন পর্যন্ত না চলবে ততদিন পর্যন্ত সফল হওয়া সম্ভব নাকি? সম্ভব হবে? কোশ্চিন কালেও সম্ভব না। আমার আল্লাহ বলে দিলেন সফলতার রাস্তা কোনটা তুমি জেনে নাও। ঈমান নামক মহান দৌলত অর্জন করেছে যারা, আমি আল্লাহর পরিভাষায় প্রকৃত অর্থে সফল কাম তারা, বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের তাকাজা নিয়া, আল্লাহর ভয় নিয়ে যারা আজকে এই মজলিসের মধ্যে এসেছে, আল্লাহর ভালোবাসা নিয়া, রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী আমরা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, সফল কাম বান্দা। কথা বলেন ঠিক না বেঠিক? কিছুদিন আগে যখন বিগত সরকার দেশ ছেড়ে যখন পালাইলো, তখন কিছু মানুষ উপদেষ্টাদের খাতায় যাদের নাম লিপিবদ্ধ করা হলো, এরা গণভবনে গিয়া শপথ গ্রহণ করলো। ওই মজলিসটা অন্যান্য মজলিসের চাইতে দাম কম ছিল না, বেশি ছিল, এবং ওই মানুষগুলোকে সম্মানিত মানুষ মনে করা হলো। নিচেও পুলিশ, উপরে পুলিশ, সামনে পুলিশ, বামে চতুর্দিকে পুলিশ সিকিউরিটি। কারণ ওই মানুষগুলো তাদের সম্মানিত মানুষ ছিল, ওই মজলিসটার দাম তাদের কাছে ছিল। দুনিয়ার মানুষ ওই মজলিসকে যারা চিনছে তাদেরকে দামি মনে করে, এই মজলিসকে যারা চিনে নাই এই মজলিসকে দামিও মনে করে না। আমার আল্লাহ পয়গম্বরের মাধ্যমে জানায় দেন, এই পৃথিবীতে যত মজলিস হয়, যত বৈঠক হয়, সমস্ত বৈঠকের শ্রেষ্ঠ বৈঠক হলো এই বৈঠক, যেই বৈঠকে স্বয়ং রব্বুল আলামিনকে নিয়ে কথা হয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন তাহলে সিকিউরিটি কোথায়? হ্যাঁ আমার বাইরা সিকিউরিটি আছে, কিন্তু আপনার আমার নজরে পড়ে না, সেই চোখ নাই, দেখা যায় না।
সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 36 বছর হায়াত পেয়েছিলেন। ইতিহাস পড়ে দেখেন, সাদ বিন মুআজের জীবনী পড়েন। সাদ বিন মুআজ 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। মাত্র 6 বছর নবীর সুহবত পেয়েছিল। এই 6 বছরের মধ্যে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা দিলের মধ্যে এমন ভাবে জায়গা করে দিয়েছে যে সাদ বিন মুআজের মৃত্যুর সময় আসমান জমিন আরশে আজিম পর্যন্ত ক্রন্দন করেছে। বলেন আল্লাহু আকবার। সাদ বিন মুআজ যখন মারা যায়, তার মা ক্রন্দন করে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাদের মা, লিমা তাবিকিন, তুমি কেন কাঁদো? সাদের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মা তার কাছে সবচেয়ে প্রিয় হলো কলিজার টুকরা সন্তান। এই সন্তানের আনন্দে মা হাসে, এই সন্তানের আনন্দে মা খুশি হয়, এই সন্তানের ভালো লাগায় মার ভালো লাগা, এই সন্তানের কামিয়াবি মার কামিয়াবি। আবার এই সন্তানটা যখন ব্যথায় জর্জরিত হয়, সন্তানের ব্যথা লাগার আগে মার কলিজায় ব্যথা লেগে যায়। সন্তান যদি কষ্ট পায়, মার কলিজায় আগে আঘাত লাগে। সন্তান দুনিয়ার জমিন থেকে যদি বিদায় নেয়, একজন মার কাছে এর চাইতে ব্যথা, এর চাইতে কষ্টের আর কিছু হতে পারে না। এই জন্যই মা সহ্য করতে পারে না। প্রতিটি মা সন্তানকে হারানোর পর তার চোখ থেকে টপ 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 করে অশ্রু ঝরতে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কলিজার টুকরা সন্তান সাদ, আমার প্রিয় সন্তান, আমার মহব্বতের সন্তান, কলিজার টুকরা সাদ দুনিয়া থেকে চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। মনে হয় এই পৃথিবীটা আমার জন্য অন্ধকার হয়ে গেছে। আসমান জমিন সবকিছু আমার কাছে ভারী। এই দুনিয়ার কোনো সুখ আর আমার কাছে সুখ মনে হয় না। আল্লাহু আকবার বলেন। মার কাছে দামি সম্পদ হলো তার সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? নবী গো, আমি তো প্রতিটি মা যেমন সন্তানের জন্য কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান সাদকে হারাইছি, এই জন্য আমি কাঁদি। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া উম্মা সাদ, ও সাদের মা, সন্তানের ব্যথায় তুমি কাঁদতেছো, সন্তান তোমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু তুমি কি জানো, তোমার সন্তান আল্লাহর সাথে এমন সম্পর্ক গড়েছে, তোমার সন্তান আল্লাহকে এমন ভাবে ভালোবেসেছে, আল্লাহ তোমার সন্তানকে এমন ভাবে ভালোবেসেছে, সাদ যখন মৃত্যুবরণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ ঘটবে দেখে হেসে দিয়েছে। আল্লাহ হাসতেছে, কারণ সাদের সাক্ষাৎ হবে আল্লাহর সাথে। সুসম্মানে তার রূহ কবজা করে নেওয়া হয়েছে। নবীজি বলেন, শুধু তাই না, সাদের মৃত্যুর পর আসমান থেকে জিবরাইল এসে আমার কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরদারে দু আলম, আজকের জমিনে এমন কোন ব্যক্তি মৃত্যুবরণ করেছে রাসূল গো, যার মৃত্যুতে শোকাবহ হয়ে আসমানবাসীরা পর্যন্ত কাঁদতেছে, মৃত্যুবরণ করতে দেরি, আসমানের দরজা খুলে দিতে দেরি হয়নি তাকে ইস্তেকবাল জানানোর জন্য। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের পরে হায়াত পেয়েছিলেন কয় বছর? আওয়াজ করে বলেন কয় বছর? 6 বছর। শুধুমাত্র 6 বছরে প্রিয় নবীর সাথে এমন সুসম্পর্ক করছেন, শুধুমাত্র নবীকে সন্তুষ্ট না, মাকে সন্তুষ্ট না, সাহাবীদেরকে সন্তুষ্ট না, স্বয়ং রব্বুল আলামিনকে সন্তুষ্ট করে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই না, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজা রেডি। এমন সময় প্রিয় নবী জানাজায় অংশগ্রহণ করবেন, নবীজি তার জানাজা দিবেন। প্রিয় নবী যখন সাদের জানাজা দেওয়ার জন্য জানাজার দিকে অগ্রসর হচ্ছেন, বুখারী শরীফে হাদিসটি আসছে, হাদিসের ব্যাখ্যায় লিখছে, প্রিয় নবী সাদের জানাজায় যেন আঙ্গুলের উপর ভর দিয়ে পায়ের গোড়ালিতে ভর দেন না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ভাবে কদম দিচ্ছেন,
ইতিপূর্বে তো কোনোদিন এইভাবে কদম ফেলাইতে দেখি নাই। পায়ের অঙ্গুলিতে ভর দিচ্ছেন, গোড়ালিতে কেন ভর দেন না? পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শোনো, আজকে এমন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, এমন ব্যক্তির জানাজায় যাচ্ছি, যেই জানাজায় শুধুমাত্র মানুষ না, যেই জানাজায় আসমানের ফেরেশতারা চলে এসেছে অংশগ্রহণ করার জন্য। ফেরেশতারা এসে রহমতের পাখাগুলো বিছিয়ে দিয়েছে, আর ওই পাখাগুলো দেখে দেখে আমি কদম ফেলাই, পায়ের গোড়ালিতে ভর দেই না, ওই পাখাগুলো দেখি আর কদম ফেলি। এই জন্য এমন ভাবে আজকে কদম ফেলে হাঁটি, ইতিপূর্বে এমন ভাবে হাঁটি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই রহমতের পাখা পয়গম্বর দেখেছেন, অথচ সাহাবীরাও সেখানে ছিলেন, তাদের সেই চোখ ছিল না, দেখতে পারেন নাই। প্রিয় নবী ঠিকই দেখেছেন এবং তাদের পাখায় ওরকম ভাবে পাড়া দিতে তিনি ইতস্তবোধ করেছেন, বিদায় এইভাবে কদম ফেলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা, এই যে সিকিউরিটি, যে ফোর্স দেওয়া হয়েছে আজকের এই মজলিসটা হোক না ছোট, কিন্তু এই ফোর্স যাদের চক্ষু আছে তারা দেখে, যাদের চক্ষু নাই তারা দেখতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি দেখেন আর না দেখেন, সিকিউরিটি যে আছে এতে কোনো সন্দেহ আছেনি? আওয়াজ করে বলেন, সন্দেহ আছেনি? ফেরাউনের জামানায় ফেরাউন কত নির্মম ভাবে আল্লাহর বান্দা বান্দীদেরকে হত্যা করত। ইতিহাস খুলে দেখেন, লম্বা ঘটনা শোনানোর সময় আমার নেই, শুধুমাত্র টাচ দিচ্ছি। যেই মহিলার এক একটা করে সন্তান, ওই মহিলার সামনে ফেরাউন ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দিচ্ছিল, আর মহিলাকে বলতেছিল, ও মহিলা, এখনো সময় আছে, আমাকে রব বলে স্বীকার করো, আর তুমি যে তোমার রব আল্লাহ বলেছো তাকে অস্বীকার করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দি বলে, জীবন চলে গেলেও না, কই যে তোমার চোখের সামনে সন্তানগুলো শেষ হবে। একটা সন্তান, দুইটা সন্তান না, সমস্ত সন্তানগুলো এক এক করে নাফরমান। ফেরাউন মার সামনে তার সন্তানকে ফুটন্ত পানিতে দিয়ে শেষ করেছে। এবার ফেরাউন বলে, ও মহিলা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি, জবাব দিবানি? আল্লাহর বান্দি বলে, বলো। ফেরাউন বলে, এই যে সন্তানগুলো তোমার আপন সন্তান কিনা, নাকি ধার করা সন্তান, নাকি অন্য কোন জায়গা থেকে হাওলাত নিয়ে এসেছো? আল্লাহর বান্দি বলে, ও ফেরাউন, এই সন্তান আমারই সন্তান, প্রতিটি সন্তানকে আমি আমার এই উদরে ধারণ করেছি, আমার পেটে ধারণ করেছি। প্রত্যেকটি সন্তানই আমার জন্ম দেওয়া সন্তান, এগুলো অন্য কারো থেকে নেওয়া সন্তান না। ফেরাউন বলে, তাহলে একজন মানুষ, তার কাছে সবচেয়ে প্রিয় হলো সন্তান, সন্তানের জন্য সব কিছু বিসর্জন দিতে পারে, সন্তানের জন্য সব কষ্ট সহ্য করতে পারে, তিতিক্ষা বরদাস্ত করতে পারে। তোমার চোখের সামনে এক এক করে তোমার সন্তানকে এরকম জ্বালানো হচ্ছে, এগুলো কি তোমার নজরে পড়ে না? তুমি কি দেখো না? তোমার কি কষ্ট লাগে না? আল্লাহর বান্দি বলে, ফেরাউন রে, তুমি যেই চোখ দিয়ে দেখতেছ এই সন্তানগুলো এখানে উত্তপ্ত ফুটন্ত পানিতে তারা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, এই চোখ আমারও আছে, আমিও দেখতেছি। কিন্তু এছাড়াও আমার দুইটা চোখ আছে, স্পেশাল চোখ, যেই চোখ আমার আছে তুমি নাফরমান ফেরাউন তোমার নাই। বলেন আল্লাহু আকবার। আর সেটা হলো, তুমি এই সন্তানকে এখানে নিক্ষেপ করো, ঠিকই, নিক্ষেপ করার আগেই আল্লাহ ফেরেশতা দিয়া আমার সন্তানকে জান্নাতি বালাখানায় না চাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ঈমান দেখে সর্বশেষ সন্তানকে যখন ওই ফুটন্ত পানির মধ্যে নিক্ষেপ করা হবে, ইতিহাস আপনারা জানেন। এবার শেষবারের মতো জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে তোমার কলিজার টুকরা দুগ্ধপোষ্য শিশুকে এখানে আজকে ফুটন্ত পানির মধ্যে ছেড়ে দেওয়া হবে, এখনো সুযোগ আছে, ফিরে আসো, আমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দি বলে, আরে এইভাবে একটা সন্তান কেন, সমস্ত সন্তান, এবং এভাবে যদি আমার অসংখ্য জীবন থাকে, প্রতিটি জীবন আমি স্বেচ্ছায় আনন্দের সহিত খুশির সহিত আল্লাহর রাস্তায় দিয়ে দিব।
তবু আমার মালিক আল্লাহকে সারওয়ারা বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা সব কিছুর চেয়ে কাকে ভালোবাসে? আওয়াজ করে বলেন, কাকে ভালোবাসে? আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কারো কাছে কিছু ব্যয় করে দান করে, আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে, সে তার ঈমানকে পরিপূর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমাদের এই জান্নাতের বাগানে আসার উদ্দেশ্য হলো আল্লাহকে ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে সময় দেওয়ার উদ্দেশ্য হলো মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই ভালোবাসা যদি কবুল হয়ে যায় তাহলে এটাই আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে যেই রব, যেই মালিককে পাওয়ার জন্য আল্লাহওয়ালারা সাদ বিন মুআজ সহ আল্লাহওয়ালারা জীবন দিয়েছে, সেই মালিক, সেই রব এখনো আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? শুধু বাংলাদেশে আছে, আমেরিকা নাই? আসেনি? নাফরমানরা ভেবেছিল যে মনে হয় মুসলমানদের আল্লাহ দুর্বল হয়ে গেছে, যা ইচ্ছা তাই করব, যেভাবে ইচ্ছা সেভাবে চলবো, আমাদেরকে বাধা দেওয়ার মতো, প্রতিহত করার মতো কেউ নাই। আর আমার আল্লাহ দেখাইলেন, নমরুদকে যেমন ল্যাংরা মশা দিয়ে শেষ করেছিলাম, আর ফেরাউনকে যেমন পানিতে চুবায় মারছিলাম, আমার ক্ষমতা, আমার পাওয়ারের মধ্যে কিঞ্চিত কমতি হয় নাই। এই জন্য আমেরিকার মতো রাষ্ট্রে আল্লাহ তাআলা এমন জাহান্নামের আগুন জ্বালায় দিছে, দাউ দাউ করে পুরে সরকার হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিক্ষা গ্রহণ করতে হবে বেঈমানরা। আল্লাহকে কখনো দুর্বল মনে করিও না। আল্লাহ একটু সুযোগ দেয়, এই সুযোগ পায়া দিশেহারা হয়েও না। আল্লাহ তাআলা ধরেন না, ধরলে কিন্তু ছাড়েন না। বুঝতে হবে একটু সুযোগ দিয়েছে, এই সুযোগ পায় দিশাহারা হয় না। অল্প দিনের ক্ষমতা মনে করো, ক্ষুধা, নিজেকে ক্ষুধা বেশে ভেবে বসেছো, কিছু অর্থ সম্পদ নিজেকে সবচাইতে বড় সম্পদ বলা মনে হচ্ছে, বিশিষ্ট জ্ঞানী হয়েছ, কোরআনের এলেম এখনো ভিতরে ঢুকাইতে পারো নাই, দিনের সমস্ত তোমার মধ্যে আসে নাই। একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এমন ভাবে ধরবে তখন তোমার কোনো বাবা তোমাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, যদি খেয়াল করেন, লক্ষ্য করলে অনুধাবন করতে পারবেন, আল্লাহ রব্বুল আলামিন হযরত ইউনূসকে যখন মাছের পেটে ঢুকাইলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢোকার আগেও তিনি জানেন না যে মাছ তাকে গিলতে পারবে না, না গিলতে পারে তীরে ফিরিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, ইব্রাহিম তখনও জানে না যে আগুন তার জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এমনই ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো নদীতে লাফ দাও, মুসা তখনও জানে না লাফ দেওয়ার সাথে সাথে এখানে রাস্তা তৈরি হয়ে যাবে, আল্লাহ তাকে নিখুঁতভাবে পার করে দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহের মধ্যে রোগে জর্জরিত, পোকা খাচ্ছে শরীর, গোটা দেহ পোকা খায়। আইয়ুব তখনও জানে না আবার এই অসুস্থতা কাটিয়ে আইয়ুব আবার মতো সুস্থ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তালাবদ্ধ অবস্থায় 7টি রুম অতিক্রম করে এরকম বিশাল বড় বড় তালা লাগানো, এর মধ্যে নিয়া জুলাইখা কুকর্মের দিকে আহ্বান করবে। ইউসুফ জানে না সামনে দরজায় দৌড় দিলে দরজাগুলো খুলে যাবে, কিন্তু তখনও জানে না
এরা এই সব কিছু না জানলে তাদের দিলের মধ্যে একটা জিনিস ছিল যে আমার এমন একজন মালিক আছে যিনি সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? কাদেরে কুদরতদারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। সমস্ত ক্ষমতার মালিককে আওয়াজ করে বলেন কে? জানে না পরবর্তীতে কি হবে, কিন্তু দিলের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে, পরিপূর্ণ তাওয়াক্কুল আছে, পরিপূর্ণ ভরসা আছে যে পৃথিবীর সমস্ত শক্তিগুলো যেখানে ব্যর্থ, সেই জায়গাও একটা শক্তি আমাকে বাঁচাইতে পারে, যিনি ঘোষণা দিয়েছেন আম্মাই ইউজিবুল মুদতারর ইদা দাআ। যখন পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়, বাবার কাছে গেলে বাবাও গ্রহণ করে না, মার কাছে গেলে মাও গ্রহণ করে না, বন্ধুর কাছে গেলে বন্ধুও গ্রহণ করে না, স্ত্রীর কাছে গেলে স্ত্রীও গ্রহণ করে না, সন্তানের কাছে গেলে সন্তানও গ্রহণ করে না, পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ, তখনও পর্যন্ত একটা দরজা খোলা থাকে। সেই দরজাটা কার দরজা? আওয়াজ করে বলেন কার দরজা? আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমার নিয়ামত খায়া তোমার মন মতো চলছ, তোমার দায়িত্ব ছিল তুমি বান্দা আমি আল্লাহর হুকুম পালন করবা। পয়গম্বরের মাধ্যমে ঘোষণা দিয়ে দিয়েছিলাম। পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া মুহাম্মদ, ওগো আমার হাবিব, আমার বন্ধু, বান্দার উপর, আমার প্রতি বান্দার উপর দায়িত্ব কি আপনি জানেন নাকি? পয়গম্বর বলেন, আল্লাহ আপনি ভালো জানেন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দির দায়িত্ব হলো আমি আল্লাহ তাআলার সাথে শিরিক না করা, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদারি স্থাপন না করা। এবার আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলেন, ও পয়গম্বর, আপনি জানেন এবার আমার দায়িত্ব কি বান্দা বান্দীদের উপর? পয়গম্বর বলেন, আল্লাহ আপনি ভালো জানেন। আমার আল্লাহ বলেন, যেই বান্দা বান্দি আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করে নাই, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারি স্থাপন করে নাই, এটা তার দায়িত্ব পালন করেছে। আর আমার দায়িত্ব হলো ওই বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দেওয়া। বলেন সুবহানাল্লাহ। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এই জন্য আমার ভাইরা বন্ধুরা, আপনাকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজের উপর আবশ্যকীয় করে নিয়েছেন। সূরা রুমের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ বলেন, এদেরকে সাহায্য করা এটা আমি আল্লাহর উপর অত্যাবশ্যকীয়, নিজেই আবশ্যকীয় করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার কাজ হলো ঈমান গ্রহণ করা, ঈমান অনুযায়ী আমল করা। কথা বলেন ঠিক না বেঠিক? আর সর্বক্ষেত্রে সাহায্য করবেন কে? আওয়াজ করে বলেন, কে করবেন? ঈমানদারের পাশে স্বয়ং আল্লাহ আছেন। আর যার কাছে আল্লাহ আছে তার কোনো ডর ভয় আছে? মানলাহুল মাওলা ফালাহুল কুল। স্বয়ং আল্লাহকে যে পেয়েছে গোটা পৃথিবী তার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের হয়ে যান, আমরা আল্লাহর হয়ে যাই। বলেন আমিন। ঈমান নামক মহান দৌলত যদি অর্জন করতে পারি, আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, আল্লাহর রাস্তায় চলতে পারি, এটা আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমার কাজ হলো তুমি শিরিক থেকে বাঁচবা, আমার কাজ হলো আমি তোমাকে জান্নাতে পৌঁছায় দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য এই জিনিসটাকে যারা বুঝতে পেরেছেন, অনুধাবন করেছেন, তারা দেখেছেন সর্বক্ষেত্রে যত বড় মুসিবত আসুক না কেন, পৃথিবীর সমস্ত মাধ্যমগুলো যদিও ব্যর্থ হয়, সেইখানেও আমার আল্লাহ সেখান থেকে বাঁচাইতে সক্ষম। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো ঠিকই, আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া, কিন্তু ইব্রাহিম আগুনের মধ্যে নিক্ষেপ হলো, আগুন তার জন্য রহমতের বাগানে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটা কার নির্দেশে হয়েছে? কার নির্দেশে হয়েছে?
আকে লুৎফে খেশরা ইজহার কর বা খলিলাস নারেরা গুলজার কর। রব তার কুদরত দয়া এখানে প্রকাশ করেছেন ইব্রাহিমের জন্য ওই অগ্নিকুণ্ডকে জান্নাতের বাগানে পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে মাছ ভিতরে গিলে ফেললো, কিন্তু ইউনূস তখনও জানে না এই মাছ তাকে হজম করতে পারবে না। কিন্তু ইউনূসের দিলের মধ্যে ছিল আমার একজন মালিক আছে। কে? আওয়াজ করে বলেন কে? ওই মালিক সব অসম্ভবকে সম্ভব করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই বিশ্বাস, এই আকীদার কারণে এতদিন মাছের পেটে থাকলেন, কিন্তু মাছ তাকে হজম করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আরে দুনিয়ার একটা চাকুরিজীবী যে বসের অধীনে চাকরি করে অল্প কিছু বেতনের মাধ্যমে 12 ঘন্টা ডিউটি করে নিঃস্বার্থভাবে, কথা বলেন ঠিক না বেঠিক? মাসকে মাস ডিউটি করে, বছরকে বছর ডিউটি করে, গোলামি করে, কিন্তু একবারও খেয়াল করে না, চক্ষুটা বন্ধ করে চিন্তা করে না যে ভিতরে যে শ্বাস প্রশ্বাসটা জারি রেখেছে কে? আওয়াজ করে বলেন কে? একবার শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই শ্বাসটা জারি করবে। কথা বলেন ঠিক না বেঠিক? করোনা যখন আক্রান্ত হয়েছে, মানুষ শ্বাস প্রশ্বাসে মারা গেছে। কত বিশাল বড় বড় সিলিন্ডার তার গ্যাস নেওয়ার জন্য, শ্বাস নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তখন কিছু মানুষ অনুধাবন করছে 2 মিনিটের শ্বাস, এটা তার জন্য কত বড় দামি। কথা বলেন ঠিক না বেশি? 1 মিনিটের বন্ধ হয়ে যায় যদি শ্বাস, এটা তার জীবনের জন্য আইকেওয়ালা বাস। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা তখন অনুধাবন করতে পারছে, তখন বুঝতে পারছে। কিন্তু আমার আল্লাহ বলেন এই সুন্দর হাত, এই সুন্দর চক্ষু, এত নিয়ামত দ্বারা আমি ভরপুর করে রাখলাম, এত নিয়ামত বুক করলি আমারে ডাকলি না। 10,000 টাকা বেতন দেয়, 20,000 দেয়, 40-50,000 দেয়, 14 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করলি, 24 ঘন্টার মধ্যে আমি আল্লাহকে আধা ঘন্টা দিতে পারলি না। ভালো করে খেয়াল করে দেখ, বুঝে দেখ, তোর মতো নাফরমান, তোর মতো অকৃতজ্ঞ এই জমিনে আর কেউ আছে নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন ঘোষণা করেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার। আমার আল্লাহ বলেন, ও জ্ঞানী বান্দারা, জ্ঞানী বান্দিরা, যারা নিজেদেরকে জ্ঞানী দাবি করো, নিজেদেরকে বিবেকবান মনে করো, নিজেদেরকে বুদ্ধিমান মনে করো, তারা শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। ইব্রাহিমকে কে বাঁচাইলো? ইউনূসকে কে বাঁচাইলো? মুসাকে নদী পার করায় দিল কে? ইউসুফের জন্য দরজাগুলো খুলে দিল কে? এগুলো খেয়াল করো, দিলের মধ্যে ফিট করো। আর যত নিয়ামত ভোগ করতেছো, এই নিয়ামত গুলো কোথা থেকে পাইলা? কে তোমাকে দিল? কার অনুমতিতে আছো এবং আবার কার নির্দেশে চলে যেতে হবে? এগুলো একটু চিন্তা করে, একটু অনুধাবন করো। যদি একবার দিলের মধ্যে ফিট করতে পারো, কসম খোদার, শয়তান এবং কোন বেঈমান এক মুহূর্তের জন্য তোমাকে ধোঁকা দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আগুনের মধ্যে যখন ছিলেন কেমন ছিলেন? ইব্রাহিম বলে, আমার রবের কসম, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার প্রাণ, আমি যতদিন এই দুনিয়াতে হায়াত পেয়েছি, আগুনের আগে যতদিন আমি এদিক সেদিক বিচরণ করেছি, যত আরাম আয়েশে ছিলাম না কেন, আগুনের মধ্যে যেই কয়দিন ছিলাম, এত আরাম অন্য কোন সময় পাই নাই। বলেন সুবহানাল্লাহ। আরাম কে দিছে? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
ইমানদার তারা সব কিছুর চাইতে কাকে বেশি ভালোবাসে? আওয়াজ করে বলেন, কাকে বেশি ভালোবাসে? এই জন্য বলছে আল্লাহ, ইব্রাহিমকে আমার ভালোবাসা পেতে হলে সন্তানের গলায় ছুরি দিতে হবে। ইব্রাহিম একটুর জন্য কার্পণ্য করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? চক্ষু বেঁধে সন্তানের গলায় ছুরি দেয়। রব এবং বান্দার খেলা শুরু হয়ে গেছে। আসমানের ফেরেশতাগুলো তাকিয়ে দেখতেছে, আরশ, কুরসি, লৌহ কলম, গোটা বিশ্ব তাকিয়ে দেখে আর ঘোষণা দেয়, দেখো বান্দা, দেখো মানুষ, দুনিয়ার সাধারণ মানুষ তার রব মালিক আল্লাহকে কেমন ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কলিজার টুকরা সন্তান, যেই সন্তানকে একদিন দুই দিন না বছরকে বছর কেঁদে কেঁদে নিয়েছে। মুফাসসিরিনে কেরাম লেখছেন, ইব্রাহিম যখন সন্তান পায় তখন তার বয়স ছিল 120 বছর, কেউ বলছে 84 বছর, যাই হোক 80-র উপরে বয়স, এখনো কোনো সন্তান হয় না। এমন সময় যেই সন্তান পাইছে, এই সন্তানের সাথে মায়া মহব্বত কম থাকে না বেশি থাকে? এত মহব্বত, এত ভালোবাসা। কিন্তু রব মালিক আল্লাহ যখন ঘোষণা করলেন ইব্রাহিম এই প্রিয় জিনিস কুরবানি করতে হবে, ইব্রাহিম 1 মিনিটের জন্য, 1 মুহূর্তের জন্য কার্পণ্য করেন নাই, কুরবানির জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। মিনায় নিয়ে গেছেন, সন্তানকে কুরবানি করবে। চক্ষু বেঁধে ছুরি চালায়, ছুরি কাটে না, অথচ এর আগে ছুরি কিন্তু ভালো করে ধার দিয়ে নিয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? ইব্রাহিম যখন সন্তানের গলায় ছুরি চালায় তখনও কিন্তু ইব্রাহিম জানে না এই ছুরি আমার সন্তানের গলা কাটবে না, এই ছুরির নিচে একটা দুম্বা আসবে, এই কথা তখনও কিন্তু ইব্রাহিম জানে না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু ইব্রাহিম এটা ঠিকই জানতো, আমার একজন মালিক আছে আল্লাহ। আসমান জমিন, পৃথিবীর স্ত্রী সন্তান, ভাই বেরাদর, বন্ধু বান্ধব, তামাম পৃথিবীকে যদি এক পাল্লায় রাখা হয়, এক পাশে রাখা হয়, আর আমার মালিককে যদি এক পাশে রাখা হয়, সব কিছু বিসর্জন দিব, আমি আমার মালিক আল্লাহকে গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইন্না লিল্লাহি ইবাদান ফুতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা। আল্লাহর এমন কিছু বান্দা আছে আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া একেভাবে ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় চলেন, হাদিসের মধ্যে আসছে আলী বলে, ও দুনিয়া, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এভাবে তালাক দেয়। সফর সঙ্গী বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অন্ধকারে কাকে তালাক দেন? এখানে তো কেউ নাই। আলী বলে, আমি যাকে দেখি তুমি তাকে দেখো না। এই যে দুনিয়া আমার কানের কাছে এসে বারবার বলে, আলী রে, যখন তুমি সাধারণ ছিলা তোমার অভাব ছিল, এক বেলা খাইলে আরেক বেলা খাবার ব্যবস্থা ছিল না, একটা পোশাক ছিল তাও ছিঁড়া, জায়গায় জায়গায় তালি দেওয়া ছিল। ও আলী, এখনো তুমি আগের মতোই খাও, এক বেলা খাইলে 2 বেলা বিষ, একদিন খাইলে আরেক দিন তুমি খাবার গ্রহণ করো না। আলী, এখনো পর্যন্ত তালিযুক্ত কাপড় পরো। আলী, এখনো কি তুমি বুকায় রয়ে গেলা? এখন তুমি খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের সরদার, মুসলমানদের খলিফা, পুরা জাহানের খলিফা। আলী, ইচ্ছা করলে দিনের বেলা 14 বার তুমি 14 ধরনের কাপড় পরিধান করতে পারো, 20 বার 20 ধরনের কাপড় পরিধান করতে পারো, এক এক দিন এক এক ধরনের কাপড় পরিধান করতে পারো। আলী, রেশমের উন্নত কাপড় ইচ্ছা করলে পরিধান করতে পারো, রেশমের রুমালগুলো ব্যবহার করতে পারো। আলী, এখন যদি তুমি ইচ্ছা করো রং বেরঙের খাবার খাইতে পারো, সুস্বাদু খাবার খাইতে পারবা, দেশীয় খাবার খাইতে পারো, বিদেশি খাবার তুমি খাইতে পারো। কিন্তু আমি তো দেখতেছি তুমি নির্বুধ, তুমি বোকা। ওই যে ক্ষমতা পাওয়ার আগে তুমি যেমন বোকা ছিলা, এখনো বোকায় রয়ে গেলা। ইচ্ছা করলেই তো গ্রহণ করতে পারো। আমরা জানি ভাইরা, বন্ধুরা আমার, দীর্ঘদিন পরে যখন ক্ষমতা পায় তখন কিন্তু খাওয়া দাওয়ার হুঁশ থাকে না। আওয়াজ করে বলেন, আছে না নাই?
ক্ষমতা পাই নেই, যেমনে খায় মনে হয় ঘর থেকে ভিতর থেকে নিয়ে আসবে, মুখ থেকে থাবা দিয়ে খেয়ে ফেলবে। আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী ইচ্ছা করলে সুস্বাদু বিভিন্ন দেশের খাবার খাইতে পারো, এখনো কেন বোকামি করো, এখনো কেন বোকামি করো? বুঝার চেষ্টা করো, রং বেরঙ্গের পোশাক পরো, রং বেরঙ্গের খাবার খাও, সুস্বাদু খাবার খাও, বিভিন্ন দেশের খাবার খাও। আলী বাম দিকে তাকায়, পিছন দিকে তাকায়, বলে আনতে তলেকা, তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, কোনো কাজ হবে না, কাজ হবে না। আলীকে ধোঁকা দিতে পারবি না। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ইবাদান ফুতানা তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা। আল্লাহর প্রিয় বান্দারা তারা আল্লাহকে পাওয়ার জন্য গোটা দুনিয়া বিসর্জন দিয়ে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্যই আমার আল্লাহ কালামে পাকের 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে কারিমায় বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সব কিছুর চেয়ে কাকে বেশি ভালোবাসে? আওয়াজ করে বলেন, কাকে বেশি ভালোবাসে? আবার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর নির্দেশ মোতাবেক তার রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, পয়গম্বর দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেলেন, পয়গম্বরের অসুস্থের কথা শুনে দূর দূরান্ত থেকে প্রিয় নবীর সাহাবীরা যারা বিভিন্ন দেশে ছিলেন তারা আসতে শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী 15 দিন আগে পয়গম্বরের সাথে দেখা করার জন্য রওনা হয়েছে। আস্তে আস্তে প্রিয় নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। এবার তার কান্না দেখে তাকে কে থামাইবে? শুধু হু হু করে কাঁদে, হু হু করে কাঁদে। কবরের পাশে দাঁড়ায় রয়েছে হতভম্ব হয়ে, কবরের পাশে দাঁড়ায় রয়েছে অসহায়ের মতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তুমি এত কেন ব্যথিত হচ্ছ, এত কেন ভেঙে পড়তেছ? রাসূলকে পাও নাই, কি হয়েছে? রাসূলের কবর তো পেয়েছ। রাসূলুল্লাহ বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যেই বান্দা, যে আমার উম্মত আমি নবীর কবরকে জিয়ারত করবে, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত কেন কষ্ট, এত কেন ব্যথা, ব্যথায় কেন জর্জরিত? নবীর রোজা তো তুমি এই যে কিছুদিন আগে নবী মারা গেল, তুমি তো এসে জিয়ারত করলা। আল্লাহর বান্দা বলে, আলী দিলের ব্যথা কিভাবে তোমাকে দেখাবো, কিভাবে তোমাকে বোঝাবো? একদিন দিন 2 দিন নয় রে আলী, 15টা দিন আমি হেঁটে হেঁটে নবীকে দেখার জন্য আসছি। দুর্ভাগ্যবশত নবীকে দেখতে পেলাম না আলী। আমার ভিতরটা কেমন যেন লাগতেছে, খালি খালি। আলী রে, তোমার কাছে কিছু আসেনি? প্রিয় নবীর জিনিস, ওই জিনিসটা আমি আমার চোখের সামনে নিব, নয়ন ভরে দেখব, আর মনে করব আমার নবী এখানে উপস্থিত আছে। সুবহানাল্লাহ বলে। আলী, তোমার কাছে হয়তো প্রিয় নবীর জামা মুবারক আছে। আলী রে, প্রিয় নবীর জামাটা দাও। আমার মনে হয় নিশ্চিত এখনো পর্যন্ত ওই জামা মুবারকের মধ্যে প্রিয় নবীর বরকতময়ী দেহের ঘ্রাণ এখনো পর্যন্ত আছে। আলী রে, ওই নবীর ঘ্রাণ যদি আমার নাকে লাগায়, আমার ভগ্ন হৃদয়, আমার পিপাসার্ত হৃদয় তৃপ্ত হয়ে ঠান্ডা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যিকরুকা লিল মুশতাকি খায়রু শারাবিন ওয়া কুল্লু শারাবিন দুনাহু কাসারাবিন। ইশক महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मुमीन हो मगर ईमान कामिल नहीं। ला युमिनु अहदुकुम हत्ता अकुना अहब्बा इलैहि मिन वालिदिहि ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবীকে ভালোবাসতে হবে। এই পৃথিবীর যত আত্মীয় স্বজন, ধন দৌলত যা কিছু আছে সব কিছুর চেয়ে কম না বেশি?
আওয়াজ করে বলেন কম না বেশি? আর সাহাবায়ে কেরাম সেই ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, কথা বলেন ঠিক না বেটি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই সাহাবীর বেকুল অবস্থা দেখে দৌড়ায়া ফাতেমার কাছে গেছে, বলে ফাতেমা, প্রিয় নবীর প্রিয় বাবা জানের কাপড় তোমার কাছে আছে, বের করে দাও। তার একজন আশিক এসেছে, পাগল এসেছে, কোনোভাবেই ফিরানো যাচ্ছে না। প্রিয় নবীর জামা মুবারক স্পর্শ করবে, সেখান থেকে প্রিয় নবীর সুঘ্রাণ অনুভব করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামা মুবারক বের করে দিলেন। এবার জামাটা নিয়ে এসে যখন আশিক রাসূলের কাছে দেওয়া হয়েছে, প্রিয় নবীর ঘ্রাণ যখন তার নাকে গিয়েছে, এবার তার পাগলামি আরো বহু গুণে বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। দিশাহারা হয়ে গেছে, ডাইনে নবীকে খুঁজে, বামে নবীকে খুঁজে, সামনে খুঁজে, পিছনে খুঁজে, আর পাগলের মতো বলে, এই তো নবী, এই যে মনে হয় নবী আমার সামনে দাঁড়িয়ে আছে, এই তো মনে হয় নবী আমার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে তাকিয়ে দেখতেছে। পাগলের মতো হয়ে গেছে, দিশাহারা হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় হাত দেয়, শরীরে হাত দেয়, তুমি থামো, ধৈর্য ধারণ করো। কোথায় নবীকে পাইলা? নবী তো আমাদেরকে ছেড়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের জমিনে চলে গেছে। এবার আল্লাহর ওলি আশিক রাসূল আসমানের দিকে হাত তুলে দোয়া করে, ও মালিক, যেই নবীর ঘ্রাণ আমার নাকে আসছে, এই ঘ্রাণ ছেড়ে আমি আর আমার বাড়িতে ফিরে যাইতে চাই না, আমি আর এই জায়গায় এই দুনিয়াতে থাকতে চাই না, যতক্ষণ পর্যন্ত আমার ওই নবীর সাথে সাক্ষাৎ তুমি না ঘটাইবা, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে আমি লড়বো না। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে চিৎকার করে আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেছে। আর তার রূহটা আল্লাহ কবজা করে প্রিয় নবীর কাছে নিয়ে সাক্ষাৎ করায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নহি, লাখোं মুমিন হো মগর ঈমান মে কামিল নেহি। আজকে যদি নবীর ভালোবাসার কথা বলা হয়, তুমি বলবা নবীর ভালোবাসা আমার মধ্যে কম নাই। আমি বলি তোমার মধ্যে যদি নবীর ভালোবাসা হয়, তোমার মধ্যে যদি নবীর ভালোবাসা থেকে থাকে, কিভাবে তুমি নবীর নাফরমানি করো? এখনো পর্যন্ত তুমি নবীর উম্মত, তুমি নবীর আশিক। যদি তোমাকে বলা হয় তুমি তো নবীর দুশমন, তোমার দিলের মধ্যে কষ্ট লাগে। কিন্তু তুমি যখন প্রতিদিন এই দাড়ি মুবারক বলে তুমি সেটে ফেলো, কেটে ফেলো, তখন কিন্তু এইটা আর কোথাও লাগে না, এই খুরটা গিয়া সরাসরি প্রিয় নবীর কলিজায় লাগে। কথা বলেন ঠিক না বেঠি? আমার আজকের এই ময়দানে দাঁড়িয়ে আল্লাহর একজন বান্দা এই কথার স্বীকারোক্তি দিবা, আমি নবীর ভালোবাসা চাই, আমি নবীকে মহব্বত করি, আমি নবীকে ভালোবাসি। যেমন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের আত্মীয় স্বজন, সন্তান আদি পিতামাতা এবং কি নিজের চেয়েও বেশি আপনাকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। রাসূল গো, দিলে হাত দিয়ে বলি, সন্তানের চেয়ে বেশি ভালো আপনাকে বেশি। সুবহানাল্লাহ। রাসূল গো, মা বাবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি। রাসূল গো, সম্পদের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। দুনিয়ার অর্থ সম্পদ, দুনিয়ার নাজ নিয়ামত, এই সব কিছুর চেয়ে বেশি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা জিনিসের নিশ্চয়তা আমার কাছে নাই, আমি আমার জীবনের চেয়েও বেশি আপনাকে ভালোবাসতে পেরেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার ঈমানের অবস্থা কি? নবীজি
বলেন, উমর তোমার কথা যদি সত্য হয়, সন্তানের চেয়েও বেশি ভালোবাসো, স্ত্রীর চেয়েও বেশি ভালোবাসো, মা বাবার চেয়েও বেশি ভালোবাসো, দুনিয়ার ধন সম্পদ নাজ নিয়ামতের চেয়েও বেশি ভালোবাসো, কিন্তু এখনো তুমি তোমার ব্যাপারে নিশ্চিত না তোমার চেয়ে বেশি আমাকে ভালোবাসো কিনা। তাহলে মনে রাখো উমর, ফালাস্তা মুমিনান কামিলান, উমর রে এখনো পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো না। এই কথা শোনা মাত্রই খলিফা উমর চোখের পানি ছেড়ে দিয়েছে, টপ টপ করে চোখের পানি ঝরে। হাদিসের মধ্যে আছে ফাশার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা সদরি উমর, উমরের সিনার দিকে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। আল্লাহু আকবার। উমরের দিকে নবীজি আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কেউ বা বলছেন উমরের সিনায় নবীজি হাত রাখছেন, উমর শরীরের মধ্যে কম্পন দিয়ে উঠছে। এবার বলে ইয়া রাসূলুল্লাহ আল-আন উহিব্বুকা মিন নাফসি, ও নবী ও রাসূল এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি ঘোষণা দিয়ে দিলেন, তাহলে উমর তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়েছো। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা নবীকে ভালোবাসছে, যারা নবীর প্রেমে হাবুডুবু খাইছে, এরাও আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কথা বলেন ঠিক না বেটি? একদল মগা আছে, এরা বলে নবীকে পাইলে আল্লাহকে লাগে না, নবী আমার সব, আল্লাহ কিছু না। নাউজুবিল্লাহ কোন। আমি নবীকে ভালোবাসি কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? নবীকে ভালোবাসি আমি আমার আল্লাহর জন্য, কারণ আল্লাহর ভালোবাসা দুনিয়া আখেরাতে নাজাতের কারণ। কথা বলেন ঠিক না বেঠি? আর নবীর ভালোবাসা নাজাতের কারণ। এই জন্য নবী যা শিখায়, আল্লাহকে ভালোবাসা শিখায়, নাজাতের রাস্তা বাতলায়। কথা বলেন ঠিক না বেঠি? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হেদায়েতের রাস্তায় যারা চলার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ তাদের সামনে হেদায়েতের রাস্তা উন্মোচিত করে দেই। সুবহানাল্লাহ বলেন। আর যারা চিরদিন গুমরা থাকতে চায়, পথভ্রষ্ট থাকতে চায়, তাদের জন্য হেদায়েতের রাস্তাগুলো বন্ধ থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পয়গম্বর বলেছেন, হেদায়েতের রাস্তায় যদি চলতে চাও, আমি নবীকে ভালোবাসতে চাও, আমি একদল রেখে গেলাম, ওদের সাথে চললে, ওদের কথা মানলে মনে করবা আমি নবীকেই মানলাম, নবীর পথে চললা। সুবহানাল্লাহ। ওই দল কারা? আওয়াজ করে বলেন কারা? ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া। আমার ভাইরা বন্ধুরা, এই পৃথিবীতে যত মানুষ আছে, এই পৃথিবীতে যত দল উপদল আছে, সবাই স্বার্থের জন্য আপনাকে সামনে রাখে, স্বার্থের জন্য আপনাকে পিছনে রাখে। আপনি যেই দল করেন, ওই দলের মানুষ আপনাকে ভালোবাসে দলের সাপোর্ট পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠি? আপনি যেই বসের অধীনে চাকরি করেন, ওই বসের একটু কাজ করে দেন, এই জন্য আপনাকে ভালোবাসে। স্ত্রী আপনাকে ভালোবাসে, কারণ স্ত্রী আপনার উপার্জন খায়। এই জন্য স্ত্রী মৃত্যুর সময় স্ত্রী কাঁদে, স্বামী আমার চলে গেল, এখন আমাকে কে দেখবে? কথা বলেন ঠিক না বেঠি? পৃথিবীর প্রতিটি ভালোবাসার পিছনে স্বার্থ লুকায়িত আছে। যে একজন আরেকজনকে ভালোবাসে, এই ভালোবাসার পিছনে স্বার্থ লুকায়িত আছে। খেয়াল করে দেখবেন, ব্যবসায়ী আপনাকে ভালোবাসে তার স্বার্থে, চাকরিজীবী আপনাকে ভালোবাসে তার স্বার্থে। এই পৃথিবীতে একমাত্র প্রকৃত অর্থে যে ভালোবাসে, আল্লাহ এবং রসুলের পরে উলামায়ে কেরামের ভালোবাসা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই দেখা যায়, আলেম যখন হক কথা বলে, তখন তার বিরুদ্ধে মামলা হয়, তখন আলেম হক কথা ছাড়ে না। কথা বলেন ঠিক না বেঠি? আলেম যখন হকের আওয়াজ তুলে, তখন তাকে কত জুলুম নির্যাতন করে, তখন হকের কথা ছাড়ে না। এটা উদাহরণ হলো কেমন? ছোট সন্তান নদীর পাড়ে বসে বসে খেলতেছে,
এই যে পানির মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই সন্তান এখনো সাঁতার জানে না, সন্তানকে টেনে উঠাইতে যান, সন্তান ওই পানির থেকে উঠতে চায় না, বারবার আপনার হাতে কামড় দেয়, লাথি দেয়, আর আপনি বলেন ও সন্তান তুমি যে আমার হাতে কামড় দাও, আমাকে লাথি দাও, আমি যদি রাগ করে তোমাকে এখানে ছেড়ে দেই, এই দুনিয়ার আলো বাতাস আর দেখা তোমার সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার লাথিও সহ্য করব, তোমার কামড়ও সহ্য করব, তবু তোমাকে এখান থেকে বাঁচাবো, কারণ আমি বুঝি আমার দায়িত্ব হলো তোমাকে বাঁচানো। ও আমার ভাই, আমার বন্ধু, এই জামানায় যত হক্কানি আলেমে দ্বীন আছে, আপনি যতই তার বিরুদ্ধে কথা বলেন, যতই তাকে গালি দেন, যতই তাকে কষ্ট দেন, এরপরে হকের কথাগুলো ছাড়ে না, কোরআনের কথাগুলো ছাড়ে না, নবীর রাস্তা দেখানোকে ছাড়ে না। বুঝতে হবে এটা হলো প্রকৃত আলেম, এইটা হলো, এই আলেম হলো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, এই জন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলে দিন, যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে কাকে? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাকে যখন না পাইবা তখন কাদেরকে অনুসরণ করবা? আমার সিপাহ সালার যারা, আমার ওয়ারাসাত যারা, তাদেরকে তোমরা অনুসরণ করবা, তাহলে আমাকে অনুসরণ করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের চলার মূল রাহবার কে? আওয়াজ করে বলেন কে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামকে ভালোবাসি নবীর ভালোবাসা পাওয়ার জন্য, নবীকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসি দুনিয়া আখিরাতে নাজাত পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, বর্তমান জামানা ফিতনার জামানা, ঘরে বাহিরে ঈমান হেফাজত করা জ্বলন্ত অঙ্গার হাতে ধারণ করার চেয়েও মারাত্মক। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে নিজে যা টুকিটাকি আমল করে, কিন্তু পরিবার পরিজন আহলে ইয়ালের কোনো খোঁজ খবর রাখে না। আছে না নাই? অনেক এখানে আছেন, আপনি বয়ান শুনতেছেন, আপনার পরিবার এখনো টিভির সামনে বসা আছে না নাই? কথা আওয়াজ ছোট হলো কেন? আছে না নাই? কষ্ট লাগতেছে? হ্যাঁ, কথা যখন শরীরে ঘা থাকে, মলম লাগলে একটু তো জ্বলবেই, আর ওই জ্বলার জায়গায় যে ধৈর্য ধারণ করতে পারবে তাহলে এটা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। আর এই জ্বলার চিন্তা করে যে ওষুধ না লাগাবে, জিন্দেগি তো সুস্থ হবে? সম্ভব? এই জন্য আমার ভাইরা, সূরাতুত তাহরিম 6 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও মুসলমান ইমানদার, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনদেরকেও বাঁচাও। আপনি যেমন দ্বীনের কথা শুনেন, তাদেরকেও দ্বীনের কথাগুলো শোনার সুযোগ করে দেন। আপনি যেমন নামাজে যান, তাদেরকেও নামাজের গুরুত্ব বোঝান। আপনি যেমন কোরআন পড়েন, তাদের কাছে কোরআনের গুরুত্বটা তুলে ধরেন। আপনার খেয়াল রাখতে হবে, আপনার মৃত্যুর উপরে আপনার সন্তান যেন আপনার অভিশাপের কারণ না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান যেন নাজাতের কারণ হয়। আমার ভাইরা বন্ধুরা, সন্তান যদি আপনার নাজাতের কারণ হয়, আপনি হলেন সৌভাগ্যবান পিতা। কথা বলেন ঠিক না বেঠিক? আর সন্তান যদি আপনার গজবের কারণ হয়, আপনি হলেন সবচেয়ে হতভাগা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নবীরা মৃত্যুর আগে সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমার সন্তান, কলেজার টুকরা সন্তান, আমি যখন মরে যাব তখন তোমরা কিভাবে আমল করবা, কোন পথে চলবা? যারা ইমানদার সন্তান জবাব দিছে, আল্লাহর বান্দা, আমার সম্মানিত পিতা, আপনার মৃত্যুর পর আমরা তারই ইবাদত করব। আপনার জীবদ্দশায় যে রব মালিক আল্লাহর ইবাদত করেছি, বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে নবীরা আনন্দিত হয়ে গেছেন, খুশি হয়েছেন, দিলে শান্তি পাইছেন। আর বর্তমানে পিতা যারা নিজেদেরকে দায়িত্বশীল মনে করে, বর্তমানের মাতা, বর্তমানের মা যারা নিজেদেরকে বিচক্ষণ মনে করে তারা ধারণা করে আমার মৃত্যুর পর আমার সন্তান কি খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রিজিকের দায়িত্ব কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? আল্লাহু খায়রুর রাযিকিন। উত্তম রিজিক দাতা কে?
আল্লাহ। আপনি যত চেষ্টাই করেন না কেন, যেইটা কারো তকদিরে নাই আপনি পৌঁছাইতে পারবেন? আরে অন্যের কথা বাদ, আপনি নিজেও তো আপনার ভিতরে প্রবেশ করাইতে পারবেন না যদি আপনার তকদিরে লেখা না থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালুহু। রিজিক মানুষকে ওইভাবে অনুসন্ধান করে যেমন মৃত্যু তাকে অনুসন্ধান করে। মৃত্যু নিশ্চিত না অনিশ্চিত? আওয়াজ করে বলেন, নিশ্চিত না অনিশ্চিত? মৃত্যু যেমন নিশ্চিত, আপনার নামে রিজিক আপনার কাছে পৌঁছবে এটাও সুনিশ্চিত। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এই রিজিকের জন্য ওরে বাবা, শুধুমাত্র নিজে কিছু পাওয়ার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত হত্যা করে। করে কি করে না? নিজের জন্মদাতা মাকে পর্যন্ত হত্যা করে, নিজের জন্মদাতা বাবাকে পর্যন্ত হত্যা করে, সহোদর ভাই বোনকে শেষ করে দেয়। আছে না নাই? একবারও চিন্তা করে না, আরে আমার জন্য যা বরাদ্দ আমি না চাইলেও সেটা আমার কাছে আসবে, আর আমার জন্য যেটা বরাদ্দ নাই হাজারো চেষ্টা করে সেটা কখনো পাওয়া সম্ভব না। যারা রিজিকের পিছনে দৌড়ায়, অর্থ সম্পদের পিছনে দৌড়ায়, তাদের দৃষ্টান্ত হলো 20 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরাউনের অবস্থা তুলে ধরেছেন। ফেরাউনকে বলা হয়েছিল, কারুনকে বলা হয়েছিল, কারুনের অবস্থা আল্লাহ তুলে ধরেছেন। কারুন বলেছিল, আমি যে সম্পদ পেয়েছি এটা এমনিই পাইনি, আল্লাহ আমারে দেয় নাই, আমার জ্ঞান বিচক্ষণতার কারণে পাইছি। নাউজুবিল্লাহ। এরকম মগা কিছু আছে না নাই? এই কথা সবাই মুখে না বললেও যারা কিছু অর্থ সম্পদের মালিক, ভালো চাকরি করে ব্যবসা করে কিছু টাকা কামায়, বিচক্ষণ বিজনেসম্যান, সে মনে করে আরে এগুলো তো আমার বুদ্ধি দিয়ে আমি পাইছি। কিন্তু একবারও খেয়াল করে না তোমার মতো এই লেভেলের যোগ্য আরো বেকার আছে না নাই? তোমার চেয়ে আরো বেশি শিক্ষিত আছে না নাই? তোমার চেয়ে আরো মেধাবী বেকার আছে না নাই? সব কিছু আছে। তোমার চেয়ে যোগ্য, তোমার চেয়ে বিচক্ষণ মানুষ হয়েছে, এরপরও তুমি এই পর্যন্ত রিজিকের মালিক হয়েছো। কারণ আল্লাহু খায়রুর রাযিকিন ইয়াবসুতু লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, যাকে ইচ্ছা আবার রিজিক হ্রাস করে দেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রিজিকের ক্ষমতা, রিজিক কার হাতে? আওয়াজ করে বলেন কার হাতে? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার এক ইতিহাস। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ রিজিক সবকিছু আপনার পক্ষ থেকে হয়, অথচ মানুষ নিজ হাতে কত কিছু করে, বিষয়টা কেমন জানি মনে হয়। আমার আল্লাহ বলে, দেখতে চাওনি? রিজিক এটা আমার দায়িত্ব, আমি নিজ কুদরতি হাতে দেই। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, হে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ বললেন, অমুক পাহাড়ে যাও। সেখানে মুসা আলাইহিস সালাম চলে গেলেন, গিয়ে দেখলেন বিশাল একটা পাথর। লম্বা ইতিহাস সংক্ষেপে বলতেছি শুধুমাত্র অন্তরে টাচ দেওয়ার জন্য। আমার ভাইরা বন্ধুরা, এবার পয়গম্বর মুসাকে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা বলে লাঠি। আল্লাহ বললেন, এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ এই বিশাল বড় পাথরে এই লাঠির আঘাতে কি হবে? আমার আল্লাহ বলেন, আমি আদেশ করেছি, আমি বলেছি তুমি আঘাত করো, এরপরে দেখো কি হয়। বিসমিল্লাহ বলে মুসা যখন পাথরে আঘাত করছে, আঘাত করতে দেরি পাথরটা দ্বিখণ্ডিত হতে দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে নাকি? কষ্ট হইতেছে বেশি? আমার ভাইরা বন্ধুরা, দ্বিখণ্ডিত হওয়ার পরে ভিতর থেকে আরেকটি পাথর বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা এটাতে আঘাত করো। আল্লাহর পয়গম্বর মুসা আঘাত করলেন, ওই পাথরটাও আঘাত হওয়ার সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এভাবে একটা না, দুইটা না, 3টা পাথর আঘাত করার পরে ভিতর থেকে ছোট্ট একটা পাথর, ওই পাথরের উপর বসে আছে ছোট্ট একটা পোকা। ওই পোকার মুখে খাবার, আর সে বলতেছে, সুবহানা মান রাআনি ওয়া ইয়াসমাউ কালামি। বলতেছে শুকরিয়া, পবিত্রতা ওই সত্তার, যেই সত্তা আমাকে এখানে দেখতেছেন, আমার নড়াচড়া, আমার আওয়াজ শুনতেছেন এবং আমার রিজিকের ব্যবস্থা করেছেন। বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রিজিকের মালিক কে? আর জোরে বলেন রিজিকের মালিক কে?
কিন্তু কত নাদান, কত নির্বোধ, না বুঝে এই রিজিকের পিছনে দৌড়াইতে যায়া নিজের আপনজন পর্যন্ত হত্যা করে। কথা বলেন ঠিক না বেটি? এটা বুঝবার না অবুঝ? হ্যাঁ, এটা জ্ঞানী না নির্বোধ? আওয়াজ করে বলেন। হ্যাঁ, যে তার জন্য নির্ধারিত রিজিক এর চেয়ে এক চুলও বেশি সে পাবে না, অথচ যেটা তার জন্য নির্ধারিত সেটা তার কাছে পৌঁছবেই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য রিজিক, হায়াত, দৌলত সবকিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহকে যদি ভালোবাসতে পারি তাহলে দুনিয়া আখিরাতে আপনি আমি সফল কাম হয়ে যাবো। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমাদের ভালোবাসা মহব্বত স্থাপন করে দুনিয়া আখিরাতে কল্যাণ প্রাপ্ত হওয়ার, কামিয়াব হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।